নাহমাদুহু নাহমাদুহু ভাই আমরা হামদ করি, কারণ হচ্ছে ভাই দেখেন, আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে আল্লাহ দয়া করে আজকে এটা কিন্তু জিকিরের মজলিস, আমরা আল্লাহ স্মরণ করতে বসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বারবার মনে করাই দিই, আবারও বলি, এরকম আলোচনায় যখন মানুষ বসে তখন আল্লাহ তার ফেরেশতা থেকে ডেকে বলেন যে এরা তো আমার আলোচনা করতেছে না, এদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সো দিস ইজ আওয়ার রব। আসলে আল্লাহকে মন থেকে থ্যাঙ্কস দিই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং একই সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতবারই রসুল্লাহ বলবো আপনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম একটু সাউন্ড করে বলবেন, নিজের জন্যই বলবেন। কারণ ভাই উনি লাইফের লাস্ট 23টা বছর মানে আমার জন্য আপনার জন্য উনি আসলে পুরোটা স্যাক্রিফাইস করছে বলবো, ইনভেস্ট করছে বলবো, মানে কোনো ওয়ার্ডই আসলে এনাফ না। সো ওনার জন্য একটু মন থেকে, একদম মন থেকে উনার জন্য, উনার ফ্যামিলি মেম্বাররা ছিল, আছে, থাকবে, সবার জন্য মন থেকে দোয়া করে দ্রুত পড়ি, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা আজকে আপনার সাথে বসার এটা হচ্ছে, আপনি কালকে বলতেছিলেন দ্যাট অ্যারাবিক নিয়ে, কোরআন নিয়ে ডিসকাস করতে পারলে ভালো হইতো, ইমান বাড়তো, ইমান নিয়ে কথা বলা। তো কোরআনের চাইতে জিকিরের, মানে জিকির তো একটা অনেক বড় টার্ম, অনেকভাবে আল্লাহকে স্মরণ করা যায়, কাজে কর্মে, ইবাদতে, ইবাদত ছাড়া সারাদিন আল্লাহকে বিভিন্ন ফর্মে স্মরণ করা যায়। সেটা জিকিরের ওয়ার্ডের থ্রুতে হইতে পারে, সেটা আমার চারপাশে কি ঘটতেছে সেটা যে আল্লাহ ঘটাচ্ছেন সেটা মনে করার মাধ্যমে হইতে পারে, কোরআনের মাধ্যমে হইতে পারে, সলাতের মাধ্যমে হইতে পারে, দোয়ার মাধ্যমে হইতে পারে। মানে জিকিরের আন্ডারে অনেক রকমভাবে আসলে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। তো কোরআনকে বলা হচ্ছে মানে সবচাইতে বেস্ট ফর্ম অফ রিমেম্বারিং অর রিমেম্বারেন্স, আল্লাহকে মনে করার জন্য সবচাইতে বেস্ট ফর্ম। তো আল্লাহ কোরআনকে পাঠাইছেন এই জন্য। এবং তো আমি চিন্তা করলাম যে আমরা যদি কোরআন নিয়ে কথা বলি, বড় লাভ হবে হচ্ছে আমার আপনার সলাতে একটা ইমপ্রুভমেন্ট আসবে, আমার আপনার কোরআনের ওই আয়াতগুলো বুঝে নিতে একটা বড় ইমপ্রুভমেন্ট আসবে, আল্লাহর কথা বুঝতে আমরা সময় দিচ্ছি। এবং অ্যাট দিস মোমেন্ট ভাই আমি আর আপনি বসছি, থার্ড পার্সন কিন্তু আল্লাহ, আল্লাহ আমাদের কনভারসেশন শুনতেছেন, সুবহানাল্লাহ। তো হাউ অ্যামেজিং দ্যাট ইজ, তাই না? তো এটা যখন চিন্তা করতেছিলাম আমি যে না, আমরা শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ সময় বের করে দিবে। তো আজকে যে সময়টা বের হয়েছে এটা কিন্তু আমার প্ল্যানে ছিল না, আপনার প্ল্যানেও ছিল না, এটা আল্লাহ দয়া করে সহজ করে দিচ্ছে। আমি যদি আপনার সাথে সন্ধ্যায় বসতাম আসলে সময়টা কম পাইতাম, আমি হয়তো 20 মিনিট থেকে 30 মিনিট ম্যাক্স পাইতাম, একটা টানা হেঁচড়া থাকতো মাথার মধ্যে। এখন হোপফুলি ওটা থাকবে না, এখন আমি অনেক রিল্যাক্সড বসছি। তো আল্লাহ আমাদের এই বসাটাকে কবুল করুন, আমরা যেন শুধু আল্লাহকে খুশি করার জন্য যেন বসি। এবং এখন যে আলোচনাগুলো আমরা করব, যে ডিসকাশনটা করব, এটা গোল একটাই, যে প্রত্যেকটা কথা এই জন্য বুঝে নিব যেন আমি আসলে আমার লাইফে চেঞ্জ আনতে পারি। অর্থাৎ এটা এন্টারটেইনমেন্ট পারপাসে আমরা বসতেছি না, আমরা বসতেছি হচ্ছে আসলেই এটার ইম্প্যাক্টটা কোথায় থাকবে, আমার হার্ট একটা ইম্প্যাক্ট যেন পড়ে, আমার কাজে, আমার কথায়, আমার অ্যাকশনে যেন একদম সরাসরি যেন একটা ইম্প্যাক্ট আজকে থেকে পড়তে থাকে। দিস ইজ দ্য গোল। কার জন্য পড়বে? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। আমরা চুজ করছিলাম সূরা আল ফালাক, সূরা আন নাস। তো সলাতে ফ্রিকুয়েন্টলি যে সূরাগুলো আমরা পড়ি তার মধ্যে এই দুইটা সূরাও আছে, অনেকেই পড়ে, শেষ 10টা সূরার মধ্যে অন্যতম। প্লাস আমাদের, আমি সরাসরি যদি সূরাটাতে চলে যাই, দেখেন আল্লাহ ফার্স্টে কি বলতেছে, যদি ফালাকে চলে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, রাইট? আল্লাহ বলছে কুল, কুল মানে কি? বলো। দেখেন আল্লাহ যখন আপনাকে বলে যে কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি কি বলেন না সারাদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কারণ আল্লাহ আপনাকে বলতে বলছে। বলেন কিনা? দোয়া করেন না? মানে যখনই মনে পড়ে আব্বা আম্মার কথা মনে পড়ে, আব্বা আম্মার জন্য দোয়া করার কথা মনে পড়ে, দোয়া করেন তো। কেন দোয়া করেন? এই দোয়াটা কি শিখেছে আপনাকে? কে করতে বলছে? আল্লাহ করতে বলছে। দোয়াটা করার মাধ্যমে কিন্তু আপনি আল্লাহর একটা কমান্ড ফুলফিল করতেছেন, দোয়াও করতেছেন, পাশে আল্লাহটা কমান্ডও ফুলফিল করতেছেন। হাউ অ্যামেজিং দ্যাট ইজ। দেখেন এই দুইটা সূরাতেও আল্লাহ আপনাকে কি বলছে? কুল, বলো। আমাদের প্রবলেম হয় কি জানেন, আমরা এই দুইটা সূরা, যে কোনো সূরা আসলে রুকিয়া হিসেবে পড়া যায়। মানে যেমন আপনি যখন আয়াতুল কুরসি রুকিয়ার জন্য পড়তে পারি, সূরা ফাতিহা রুকিয়ার জন্য পড়তে পারি, ইখলাস, ফালাক, নাস এগুলো রুকিয়ার জন্য পড়তে পারি। রুকিয়ার জন্য আমরা কী করি? আসলে আয়াতগুলো পুরোটাই তিলাওয়াত করি। দ্যাট ইজ ওয়ান ওয়ে, এটা আমরা কিন্তু করি।
কিন্তু আল্লাহ যে বলতেছে কুল বলো, আল্লাহ বলতেছেন এই জন্য যে আমরা পরের পার্টটা দোয়া হিসেবে বলা, এই প্র্যাকটিসটা কিন্তু আমি হঠাৎ করে দিন খেয়াল করলাম যে আমি করা হয় না। হাঁটতে চলতে আল্লাহকে বলা হয় না আল্লাহ আউযু বিরব্বিল ফালাক, আউযু বিরব্বিন নাস, আসলে কিন্তু বলা হয় না। আপনার বলা হয়? ওটাই, মানে আমরা তো আসলে আল্লাহ যে বলতে বলছে, আল্লাহ যে আশ্রয় চাইতে বলছে, আমরা তো আসলে আশ্রয়টা চেয়ে ওই দোয়ার পাঠটা তো বলি না আমাদের। ওইটা না, ওইটার পাঠ বলতেছিলাম, আপনি শুধু আউযু বিরব্বিল ফালাক আউযু বিরব্বিন নাস থেকে কুল বাদ দিয়ে কখনো বাকি দোয়াটা করছেন? ডিড ইউ গেট মাই পয়েন্ট? কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা তো করছেন, ওটা করেন নাই কেন? ডিড ইউ এভার থিঙ্ক অফ ইট? এটাই বলতেছি, এটা চিন্তা করতে বলতেছি। ওকে, কামিং টু দ্য আয়াত, ফার্স্ট আয়াত, আল্লাহ বলছে কুল বলো, কি বলবো আল্লাহ? আউযু, আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, আমি ভিক্ষা চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। ও আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি। আউযু মানে হ্যাঁ আল্লাহ মানে আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আশ্রয় চাইতে তো ডিসপারেশন থাকবেই, এটাই। তাহলে আশ্রয়, আপনি যখন আপনাকে পিছন থেকে শত্রুরা দৌড়াচ্ছে, আপনি রাস্তায় গেছেন, সন্ত্রাসীরা আপনাকে রামদা নিয়ে দৌড়াচ্ছে, হেলমেট মাথায় নিয়ে রামদা নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে এখনই কোপ দিবে, আপনি বেশ দৌড়াদৌড়ির মধ্যে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিটের ডিস্টেন্সে আছেন। আপনি যদি একটা দরজা পান, একটা বাসা পান, আমাকে আশ্রয় দেন বলে আপনি যে দরজা যে নক করবেন যে আমাকে আশ্রয় দেন, তখনের যে ডেসপারেশনটা, অসহায়তা এবং ডেসপারেশন, আপনি কিন্তু দরজা ফাটাই ফেলবেন, চিল্লাবেন আপনি যেন দরজা খুলেই খুলে। ওই দরজা খোলার জন্য যে ডেসপারেশন আপনার গলায় থাকবে, আউযু বলার সময় কি আমাদের ওই ডেসপারেশন থাকে? দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ শুড বি লাইক কিপিং ইন ইউর মাইন্ড। আউযু, এখন আউযু বলে আল্লাহ কি বলছে? বিরব্বিল ফালাক। এখন দেখেন, বিরব্বিল ফালাক আপনি ট্রান্সলেশন জানেন যে লর্ড অফ ফালাক। ফালাকের মিনিং আমি বলতেছি, রবের একটা মিনিং হচ্ছে, হ্যাঁ দেন আল্লাহ কি বলতে পারতো না কুল আউযু বিল্লাহ? বলতে পারতো? পারতো। আল্লাহ কি বলতে পারতো কুল আউযু বিরব্বিন নাস? পারতো না? আল্লাহ কি এটা বলতে পারতো কুল আউযু বিরব্বিল আলামিন? পারতো তো। আল্লাহ কিন্তু এগুলো বলে নাই। কোনটা বলছে? কুল আউযু বিরব্বিল ফালাক। এখন তাহলে এখানেও তো আমার চিন্তা করার বিষয়, রব্বুল আলামিন বললো না কেন? রব্বুন নাস বললো না কেন? কুল আউযু বিরব্বিস সামাওয়াতি ওয়াল আরদ বললো না কেন? কতভাবেই তো বলা যায়, আল্লাহ তো কতভাবেই রব কথাটাকে কোরআনে আনছেন। এখানে একটু আলাদাভাবে উনি, তাই না, একটু আলাদাভাবে এক্সপ্লেন করতেছে না, বা আলাদাভাবে শেখাচ্ছে না কেন? এটা নিয়ে চিন্তা করা দরকার, এটা নিয়ে ডিসকাস করবো। বিরব্বিল ফালাক, ফালাক মানে কি? ফালাক এবং রব এই দুইটা ওয়ার্ড যদি আমরা বুঝি, আমাদের মানে পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে দোয়াটার। রব কথাটার মিনিং হচ্ছে, দেখেন আপনি আল্লাহ যদি আল্লাহ কুল আউযু বিল্লাহ বললে আল্লাহ ওয়ার্ডটা আসতো, কিন্তু আল্লাহ না এনে বা কুল আউযু বির রহমান আনতে পারতো, বা কুল আউযু বির রহিম আনতে পারতো, এবং আল্লাহর আরও অনেকগুলো নাম আছে, ওগুলো আনতে পারতো, তাই না? হ্যাঁ, আসমাউল হোসনা থেকে যে কোনো একটা নাম আনতে পারতো। তাহলে রব কেন আনছে? রবের মিনিং হচ্ছে, একদম শর্টকাটে যদি বলি, যিনি ক্রিয়েট করেন, যিনি ওন করেন, এবং এরপর যিনি এটাকে শেপ করেন, নার্চার করেন, মেনটেন করেন, সাস্টেইন করেন, পালেন, পুষেন, উনি হচ্ছেন রব। অর্থাৎ না, একটু অন্যদিকে চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে রব হচ্ছে এমন একজন যার মধ্যে তিনি জাস্ট ক্রিয়েট করে চলে যান নাই, যিনি জাস্ট ওন করে ফেলে রাখেন নাই, তিনি কন্টিনিউয়াসলি আপনার প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতেছেন, মেনটেইন করতেছেন, সাস্টেইন করতেছেন, গ্রুম করাচ্ছেন, গ্রো করাচ্ছেন, শেপ করতেছেন, কন্ট্রোল করতেছেন, পরিচালনা করতেছেন। তাহলে রব কথাটার মধ্যে ইন্টেন্স লাভ অ্যান্ড কেয়ার ঢুকানো আছে, তার বিয়া জিনিসটা ঢুকানো আছে। রব মানে যিনি মুরব্বী, যিনি তার বিয়া করেন। তাহলে তিনি আপনার লাইফে তার বিয়া কে করতেছেন? আল্লাহ করতেছেন। তাহলে এখন রব্বিন নাস বলে নাই, কিন্তু রব্বিল ফালাকও বলছে। কিসের রব? ফালাকের রব। তাহলে ফালাক ওয়ার্ডটা বুঝি। ফালাকের ট্রান্সলেশন আপনি কি পড়ে আসছেন? ডন, মানে সকালবেলা বা ভোর। তো এটা কারেক্ট ট্রান্সলেশন, বাট
ফালাকের মিনিংটা আর একটু ডিটেলে ভাঙি। ফালাক মানে হচ্ছে অন্ধকারকে চিরে, মনে করেন একটা জায়গা পুরো ডার্ক, এটাকে কেউ একজন চিরে ফেলতেছে, চিরে ওটার ভিতর থেকে লাইটকে মেনটেন করে সাস্টেইন করে গ্রো করায় বের করে আনতেছেন। মানে তিনি প্রচণ্ড ডার্কনেসের মধ্যে তিনি শুধু লাইটকে ক্রিয়েট করতেছেন না, লাইটকে ওন করতেছেন না, লাইটটাকে তিনি নার্চারও করতেছেন, মেনটেন করতেছেন, সাস্টেইন করতেছেন, কন্ট্রোল করতেছেন, গ্রুম করতেছেন, গ্রো করাচ্ছেন। তার মানে এই ফালাকের যে প্রসেস, অন্ধকার থেকে ছিঁড়ে ওটাকে চিরে আলোটাকে বের করে আনা, এটা পুরোটা কার কমপ্লিট অথরিটি আর কন্ট্রোলে আছে? আল্লাহর। আল্লাহটাকে নার্চার করতেছে, গ্রুম করতেছে। তো যিনি এটা করতে পারেন, এই সুপার পাওয়ারটা যার আছে, তিনি হচ্ছেন রব্বুল ফালাক। এবং আল্লাহ আপনাকে সেটাই মনে করাই দিচ্ছেন, আমি কার কাছে প্রোটেকশন চাচ্ছি? যিনি রব্বুল ফালাক, আমি তার কাছে প্রোটেকশন চাচ্ছি এবং ডেসপারেটলি প্রোটেকশন চাচ্ছি, ভিক্ষা করতেছি যেন উনি আমাকে প্রোটেকশনটা দিয়ে দেন, ওইভাবে প্রোটেকশন চাচ্ছি। ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। পরের আয়াতে যাই। তাহলে আমি এমন একজনের কাছে চাচ্ছি, আমি এমন একটা জায়গায় ফোকাস করতেছি যিনি অন্ধকারকে চিরে আলোকে বের করে আনার ক্ষমতা রাখেন এবং সেটাকে তিনি সাস্টেইন করেন, মেনটেন করেন, গ্রো করেন। সুবহানাল্লাহ, আমি তার কাছে প্রোটেকশন চেয়ে ফেলতেছি। ওকে, চাইলাম আমি প্রোটেকশন, দেন হোয়াট? মিন শাররি মা খলাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন ফ্রম, শার হার্ম, মা খলাক মানে যা তিনি ক্রিয়েট করেছেন। তাহলে দেখেন, আমি কিন্তু আপনার সাথে তাফসীর ডিসকাস করতেছি না, আমি আপনার সাথে যেটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আল্লাহ এখানে কতগুলো জেম রাখছেন, জেমগুলো ডিসকাস করতেছি, ওগুলো নিয়ে আমরা তাদাব্বুর করা ট্রাই করতেছি, তাফাক্কুর করা ট্রাই করতেছি। এবং যা কিছু ডিসকাস করতেছি এগুলো আপনি তাফসির ইবনে কাসির, জামাকশারি, তারপর তাফসির আর রাজি, তারপর জালালাইন, তারপর তাবারি, তারপর আপনি তাফহিমুল কোরআন, তারপর তাফসির ফি জিলালিল কোরআন, আরেকটা ছিল মোটামুটি এইগুলো ঘাটাঘাটি করলে ইবনে আশুর, ফখরুদ্দিন রাজি বলছি, ফখরুদ্দিন রাজি, এই যতগুলো বললাম এগুলোর মধ্যে এই রিলেটেড আলোচনাগুলো কম বেশি এক মিনিটে ছড়ানো ছিটানো, আমি আপনাকে গুছায় জাস্ট আড্ডা হিসেবে, ভাই হিসেবে বলতেছি। কিন্তু এগুলোতে ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো একসাথে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমি তাফসিরের ডিসকাশনে না গেলে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই আপনার যেটা নেওয়া দরকার, যেটা আপনি ক্যারি করবেন ডেইলি, ওইটাকে শুধু আপনাকে চামচা করে দেওয়ার ট্রাই করতেছে, আল্লাহ সহজ করুক। মিন শাররি মা খলাক, ফ্রম দ্য হার্ম অফ হোয়াট হি ক্রিয়েটেড। তাহলে উনি যা কিছু ক্রিয়েট করছে ওটার মধ্যে হার্ম থাকতে পারে, আমার জন্য হার্মফুল কিছু থাকতে পারে। মনে করেন একটা ছুরি দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু এটার মধ্যে হার্মফুল ক্যারেক্টারিস্টিক্সও তো আছে, কীভাবে ইউজ হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। মোবাইল ফোন দিয়ে ভালো কাজ করা যায়, এটার আবার হার্মও আছে। তাহলে এভাবে আসমান জমিনে আমার লাইফে যত ক্রিয়েশন, আমার লাইফে চারপাশে যে ঘটনাগুলো, এগুলো যিনি ক্রিয়েট করছেন, আমার অন্তরের ইমোশনগুলো যিনি ক্রিয়েট করছেন, আমার অন্তরের ইমোশনের ভালো দিক খারাপ দিক আছে না? আমার চারপাশের যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ আমাকে গো থ্রু করাচ্ছেন, এগুলোর ভালো দিক খারাপ দিক দুই রকম আছে না? একটা তিমি মাছ, একটা মশা, তাদের ভালো দিক খারাপ দিক দুটাই আছে না? সবগুলো লেয়ারে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কি বলতেছেন? আল্লাহ, আপনি যা ক্রিয়েট করছেন, সেটা আমার ইমোশন হোক, সেটা আমার লাইফের সার্কামস্টেন্সেস হোক, সেটা একটা প্রাণী হোক, সেটা একটা সূর্য হোক, এটা একটা মেঘ হইতে পারে, এটা একটা থান্ডার হইতে পারে, সেটা ভূমিকম্প বা পৃথিবীর একটা ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে, যেটাই হোক না কেন, আল্লাহ সেই সৃষ্টির মধ্যে এমবেডেড প্রথিত যে হার্মটা আল্লাহ আছে, সে হার্ম থেকে আল্লাহ আমি আপনার কাছে প্রোটেকশন চাচ্ছি। কারণ সে হার্মটাকে সরায়ে বেনিফিটটা বের করে আনার, হার্মটাকে চিরে ওটা বুক থেকে বেনিফিটকে বের করে আনার পটেনশিয়াল ক্যাপাবিলিটি শুধু আপনার আছে। কিন্তু আমরা চাওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রেখে যেন চাই ইনশাআল্লাহ, তাহলে আমাদের অন্তরটা এম্পাওয়ার হবে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে প্রোটেকশন দিবেন। তারপর কি? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি আরও কি চাচ্ছি? ফ্রম দ্য হার্ম অফ গাসিকিন। গাসিক মানে হচ্ছে ডার্কনেস। ইদা ওয়াকব, যখন সেটা সবখানে পেনিট্রেট করে, যখন সেটা সবখানে ছেয়ে ফেলে, যখন সেটা সব কিছুকে এনগালফ করে ফেলে, যখন সেটা সব কিছুকে ওভার পাওয়ার করে ফেলে। ইদা যখন, ওয়াকব, ওয়াকব মানে এই যে পেনিট্রেট করা, ছেয়ে ফেলা, কাভার করে ফেলা, এমপাওয়ার করে ফেলা, ওভার পাওয়ার করে ফেলা। আমি জাস্ট বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো আমার মতো করে বলতেছি আপনাকে।
দেখেন ওয়ামিন শাররি গাসিকিন বলছে, লাইল বলে নাই, কিন্তু লাইল মানে রাত, কিন্তু গাসিকিন বললে আমাদের রাত মাথায় চলে আসে। আর রাত কিন্তু ডার্কনেসেরই একটা পার্ট, কিন্তু ডার্কনেসও রাতের বাইরেও ডার্কনেস হইতে পারে। যেমন আপনি মনে করেন রাতের বেলা গহীন জঙ্গলে আপনি আছেন, বা রাতের বেলা একটা মরুভূমিতে আপনি হাঁটতেছেন, আকাশে তারা চাঁদ থাকতে পারে। ডার্কনেস কি আপনাকে এনগালফ করে ওভারপাওয়ার করে ফেলতেছে? না, আলো তো আছে ওখানে। তাহলে রাত একাই কিন্তু এই লেভেলের ডার্কনেসকে কি করতে পারে না, কাভার করতে পারতেছে না, মানে পোর্ট্রে করতে পারতেছে না। ডার্কনেস আরও অনেক লেয়ারে আছে। যেমন মনে করেন ভাই আপনি একটা মনে করেন ফ্যামিলি একটা সিচুয়েশন, বা ফিনান্সিয়াল একটা সিচুয়েশন, বা আর্থসামাজিক প্রেক্ষাপটে গভর্নমেন্টের একটা সিচুয়েশন, কান্ট্রি বা ওয়ার্ল্ডের একটা সিচুয়েশন, আপনি বুঝতেছেন না আপনি কী করবেন, আপনি ওভারওয়েলম ফিল, বা একটা অসুস্থতার যে কোনো একটা ভাইয়ের হ্যাঁ, তখন আমরা কি বলি, ভাই চোখে মুখে অন্ধকার দেখতেছি, ভাই আমরা বলি না ভাই চোখে মুখে অন্ধকার দেখতেছি, ভাই কী করবো বুঝতেছি না, আমি তো ভাই চোখে মুখে কোনো পথ দেখতেছি না। দেখেন ডার্কনেস মানে কি, ডার্কনেস যখন সব কিছুকে ওভার পাওয়ার করে ফেলবে, সেটার হার্ম থেকে আপনি প্রোটেকশন চাচ্ছেন। দেখেন ডার্কনেস মানেই হচ্ছে কোনো আলো নাই, ওভার পাওয়ারিং ডার্কনেস মানে কোনো আলো নাই। আলো নাই মানে আপনি আর দেখতে পারবেন না, আপনি চোখ থাকলেও ব্লাইন্ড হয়ে যাবেন। এটা বুঝতেছেন? ডার্কনেস মানে আপনার চোখ টোক সব আছে, কিন্তু আপনি পুরো ব্লাইন্ড। এখন যদি আপনাকে কেউ অ্যাটাক করে, ডান দিক থেকে অ্যাটাক করবে, বাম দিক থেকে অ্যাটাক করবে, উপর থেকে, আপনি জানেন না কোন দিক থেকে অ্যাটাক করবে, কারণ আপনি ব্লাইন্ডনেসে পড়ে গেছেন, আপনি ডার্কনেসে পড়ে গেছেন। তাহলে ডার্কনেসে ইভেন খেয়াল করেন বাসায় কারেন্ট চলে গেছে, আপনার কারেন্ট চলে গেছে, আপনি এই রুমের এই মাথা থেকে 2 রুম পার হয়ে চার্জ লাইটটা আপনি খুঁজতে যাচ্ছেন, ঘুটঘুটে অন্ধকার, আপনি চোখে কিচ্ছু দেখতেছেন না। ঘরের জিনিসপত্রগুলো সব নিরীহ জিনিসপত্র, সেই নিরীহ জিনিসপত্রগুলো কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে। টেবিলের কোনায় যখন পায়ের কোণে আঙ্গুলে একটা বাড়িটা খাবেন, ওফ, ও কিন্তু আপনাকে অ্যাটাক করে নাই, জাস্ট বিকজ অফ ডার্কনেস কিন্তু আপনি হার্মড হচ্ছেন, তাই না? এইবার চিন্তা করেন ওই রুমে এনিমি আছে, আমি বলছি এনিমি নাই, তাও কিন্তু আপনি বিপদে আছেন। আর যদি এনিমি থাকে তাহলে তো আপনি আরও বড় বিপদে আছেন, কারণ সে এখন কোন দিক থেকে আপনাকে অ্যাটাক করবে ইউ হ্যাভ নো আইডিয়া। এই যে ডার্কনেসের যে বিপদ, এখন সেটা সাইকোলজিক্যাল ডার্কনেস হইতে পারে, আপনি চিন্তার এই একটা সাইড আপনি কাভারই করতেছেন না যে অমুক আপনাকে এইভাবে ক্ষতি করতে পারে, আপনি পুরো ব্লাইন্ড স্পটে আছেন, এটা একটা ডার্কনেস না। ফিজিক্যাল ডার্কনেস তো বললামই, সাইকোলজিক্যাল ডার্কনেস একটা বিশাল ডার্কনেস, স্পিরিচুয়াল ডার্কনেসও আছে। তাহলে যত রকম ডার্কনেস আপনাকে কাভার করে ফেলতে পারে, এবং সেই ডার্কনেসের কারণে আপনি কত রকম হার্মের সম্মুখীন হইতে পারেন। আপনি বলছেন আল্লাহ আমাকে ডার্কনেসের কারণে যত হার্ম, আল্লাহ প্লিজ প্রোটেক্ট মি, আই সিক প্রোটেকশন, আই সিক রিফিউজ, আই সিক শেল্টার ইন ইউ। চাইলেন আপনি মন থেকে ইন্টেন্সলি এটা চাইলেন। আচ্ছা তারপর কি, ওয়ামিন শাররিন নাফাথাতি ফিল উকাদ, শর্টকাটে কি, ওই গ্রন্থিতে গিট দিয়ে ম্যাজিশিয়ানরা ফু দেয়, সুতাতে গিট দিয়ে ফু দেয়, এটা হচ্ছে ম্যাজিকের একটা পার্ট। খেয়াল করে দেখেন এই যে ম্যাজিশিয়ান ম্যাজিকে ফু দেয়, এই ব্যাপার আপনি একটা ডার্কনেসে থাকেন না, আপনি জানেন না কে কোথায় ম্যাজিক করতেছে, আপনি পুরো ব্লাইন্ড স্পটে থাকেন। আপনি দেখেন আপনাকে কে ম্যাজিক করতেছে, কে দেখে? আল্লাহ দেখে। রব্বিল ফালাক, যিনি রব্বুল ফালাক, যিনি, তিনিই আপনাকে, এই যে একটা মানুষ আপনার ক্ষতি করতে চাচ্ছে ম্যাজিকের জন্য ফু দিচ্ছে, সেখান থেকে প্রোটেকশন কে দিতে পারে? আল্লাহ। আপনি বলতে মিন শাররি আন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাত যারা যারা এই যে ব্লো করে, ফু দেয়, ফিল উকাদ গিট গিট দিয়ে দিয়ে, ওদের হার্ম থেকে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন? বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনি দেখতেছেন, আল্লাহ দেখতেছে, সে আল্লাহর কাছে আপনি প্রোটেকশন চেয়ে ফেলতেছেন, প্রোটেকশন নিয়ে ফেলতেছেন। কত ইন্টেন্সলি চাওয়া উচিত। ফাইনালি ওয়ামিন শাররি, ফ্রম দ্য হার্ম অফ হাসিদিন ইদা হাসাদ। হাসিদ মানে হচ্ছে যে হিংসা করে, এটা নাউন। আর ইদা হাসাদ মানে যখন হিংসা করে। হাসিদ কি সারাদিন হিংসা করে? এখন সে কখন হিংসা করে আপনি কি জানেন? জানেন? জানেন না। আমি যদি আপনাকে হিংসা করি, এখন আমি আপনাকে হিংসা করতেছি কিনা আপনি কিন্তু জানেন না। বা আমি রাতের বেলা আমি বাসায় বসে বসে আপনাকে হিংসা করতেছি কিনা আপনি জানেন না। আমি আপনাকে কোনো ক্ষতি করার প্ল্যান করতেছি কিনা আপনি জানেন না। তাহলে যখন সে হাসিদ, হিংসাকারী, যখন ক্ষতি করতে চায় বা হিংসা করতে চায়, যখন সে হিংসা করে, তো হিংসা করার কারণে একটা শার বা হার্ম হইতে পারে না আপনার। সে হার্মটার ব্যাপারে আপনি জানেনই না, তার হিংসার ব্যাপারে আপনি জানেনই না। কে জানে? সে আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ সে যখন আমাকে হিংসা করবে, হিংসার অনেক লেয়ারে ক্ষতি আছে,
অনেক লেয়ারে হার্ম হইতে পারে। সে আমাকে ফিজিক্যালি হার্ম করতে পারে হিংসার কারণে, সে আমাকে স্পিরিচুয়ালি হার্ম করতে পারে, ম্যাজিক করাইতে পারে কাউকে দিয়ে, সে আমাকে অনেকভাবে কিন্তু সে আমার জন্য হার্ম চাইতে পারে। আল্লাহ সেই যখন আমার হার্ম চায়, যে যখন হিংসা করে, সেই হিংসার যত হার্ম, আল্লাহ আপনি প্লিজ আমাকে প্রোটেকশন দিয়ে দেন। এবার দেখেন, এটা ক্লিয়ার না? তাহলে ফালাক, সূরা ফালাক দিয়ে আপনি যখন এখন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আপনি কিন্তু হয়তো আগের চাইতে 5 সেকেন্ড বেশি লাগবে প্রোটেকশন চাইতে গেলে, 5 সেকেন্ড বেশি লাগবে আগের চাইতে। কিন্তু ওই 5 সেকেন্ড বেশি ইনভেস্ট করে আপনি কী করবেন? আপনি কিন্তু আসলেই আশ্রয় চাইবেন। এখন আশ্রয় চাওয়ার মতো করে ইনশাল্লাহ আশ্রয় চাইবেন, কারণ আল্লাহ শিখাচ্ছেন কীভাবে আশ্রয় চাইতে হবে থ্রু অ্যারাবিক। সুবহানাল্লাহ। এরপর কি বলতেছে? কুল আউযু বিরব্বিন নাস। আচ্ছা, এটা তো একটা কন্টিনিউয়েশন। কুল আউযু বিরব্বিল ফালাক থেকে পড়ে আসতেছি। কুল বলো, আমি আর রিপিট করতেছি না, এই কুলের সাথে আউযুর সাথে যেটা সেটা রিপিট করতেছি না। আউযু বিরব্বিন নাস, একই কোয়েশ্চেন এখানে অ্যাপ্লিকেবল। আউযু বিরব্বিন নাস না বলে ওই সেম কোয়েশ্চেনগুলো আবার অ্যাপ্লাই করা যায়। বি খালিকিন নাস, বি মালিকিন নাস, বি অ্যান্ড সো অন, অনেকভাবে কোয়েশ্চেনগুলো করা যায়। আচ্ছা, বিরব্বিন নাস না বলে এখানে বিরব্বিল ফালাক বললে তো হইতো। বিরব্বিল আলামিন, সেম কোয়েশ্চেন রিপিটস। আচ্ছা, বিরব্বিন নাস না বলে কুল আউযু বিরব্বিহিম বললে হইতো। রব্বিহিম, তাদের রব। কাদের রব? মানুষের রব। অথবা কুল আউযু বিরব্বিন নাস বলে মালিকিহিম, তাদের মালিক। ইলাহিহিম, তাদের ইলাহ। কারণ নাস তো একবার বলছে। কেন বারবার মালিকিন নাস, ইলাহিন নাস? এতবার নাস তো দরকার নাই, কারণ দমির বা প্রোনাউন তো আছে, প্রোনাউন তো ইউজ করাই যায়। কেন বারবার নাস নাস নাস? বিকজ সুবহানাল্লাহ, এটা অনেক উইজডম। আমি জাস্ট একটা দুটো শেয়ার করছি যাতে আমরা একটু মনে রাখতে পারি। বিরব্বিন নাস, নাসকে পালে কে? ক্রিয়েট করছে কে? ওন করে কে? কন্টিনিউয়াসলি আপনার এখন আপনার বুকের বাম পাশে হাত রাখেন তো, হার্টের উপর হাত রাখেন, ফিল করেন তো বিট, ধাক্কাটা কি ফিল করতে পারতেছেন? একটু ফিল করেন। চালাচ্ছেন আপনি, আপনি হার্টটাকে আপনি বিট করাচ্ছেন? কে বিট করাচ্ছে? আল্লাহ বিট করাচ্ছে। তাহলে আপনার হার্টটাকে এই মুহূর্তে এই বিটগুলো কে ক্রিয়েট করতেছে? আল্লাহ। আপনার হার্টটাকে কে ওন করে? আল্লাহ। আপনার হার্টটাকে নার্চার করতেছে কে? গ্রুম করতেছে কে? পরিচালনা কে করতেছে? আল্লাহ। ইভেন অ্যাট দিস মোমেন্ট আপনার শরীরে এইভাবে যতগুলো সেল আছে সবগুলোকে এই মুহূর্তে এবং প্রতিটা মুহূর্তে কে পরিচালনা করতেছে? আপনি করতেছেন? আপনি কোন কোষটাকে পরিচালনা করতেছেন? একটাকেও করতেছেন না। তাহলে আপনার ছোটোবেলা আপনি যখন মায়ের পেটে ভ্রূণ এমব্রায়ো অবস্থায় ছিলেন, ওই অবস্থা থেকে এত বড় যে হয়েছেন, একটা সেল থেকে যে আপনি এতগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের একটা মানুষ হয়েছেন, ভাই আপনাকে নার্চার করে করে কে আনছে? আপনি তো নিজেকে আনেন নাই। যিনি আনছেন তিনি হচ্ছে রব্বুন নাস, যিনি শেপ করতে করে করে নার্চার করে সাস্টেন করে মেনটেন করে কন্ট্রোল করে পরিচালনা করে কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা গোলের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি নিজেকে মনে করে দিচ্ছেন নাসের, মানুষের রবকে, এটা নিজেকে মনে করে দিচ্ছেন আল্লাহ আমি তার কাছে, আপনার কাছে, সেই রবের কাছে আমি কি চাচ্ছি? আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি, আমি শেল্টার চাচ্ছি। আউযু মানে আমি শেল্টার চাচ্ছি বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। মালিকিন নাস, আবার নাস কেন? মালিক, ওনার অফ ম্যান, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডের ওনার। ম্যানকাইন্ড আবার বারবার কেন? কারণ মানুষের 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 মানুষকে নিয়ে কথা হচ্ছে, আপনাকে নিয়েই কথা হচ্ছে। আপনার ফোকাস যাতে কিছুতে আপনা থেকে না সরে, মানুষ থেকে যেন না সরে। আপনাকে বলছে তোমাকে নিয়েই কথা হচ্ছে, তোমার যে রব তাকে নিয়ে কথা হচ্ছে, তোমার যে মালিক, তোমার যিনি রাজা তাকে নিয়ে কথা হচ্ছে, তোমার যিনি ইলাহ তাকে নিয়ে কথা হচ্ছে। এখন এবার ওয়ার্ডগুলোকে ভাঙি। দেখেন মানে অনেকগুলো লেয়ার এটাকে ভাঙা যায়। একটা লেয়ার দেখেন, মানুষকে ছোটোবেলা থেকে গ্রুম করে বড় করতেছে কে? রব। তাহলে আমাকে গ্রুম করে এইটুকু আনছে কে? আমার রব। আনার পর আমি আমার রবকে, আমার রাজাকে, আমার মালিককে আমি অ্যাকনলেজ করি। আমাকে এতদিন কে পালছে এটা যখন আমি চিন্তা ভাবনা করে বের করে আমি বুঝে যাই আমার রব তিনি। তাহলে আমার লাইফে রাজত্ব, আমার লাইফে কোন রাজার আদেশ চলবে? কোন রাজার? আল্লাহর। ভাই বলেন, কারণ এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে, আপনার ডান পাশে রেকর্ড হচ্ছে। অন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে দেখানো হবে আপনি আল্লাহর নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার রবকে চিনে ফেলার পর বুঝে ফেলছেন আপনার লাইফে রাজা একটাই,
মালিক একটাই, সেই রাজার কমান্ডই আমার লাইফে চলবে। আপনি অ্যাকনলেজ করে ফেলেন, রব আপনাকে এমন একটা স্টেজে আনছে, এখন আপনি অ্যাকনলেজ করতে পারতেছেন যে আপনার মালিককে। আমার লাইফে শুধু আমার মালিকের অর্ডারই চলবে, এটা আপনি অ্যাকনলেজ করতেছেন, রিকগনাইজ করতেছেন। ইলাহিন নাস, যেহেতু আপনি বুঝে ফেলছেন আপনাকে পালেও উনি, আপনার রাজা উনি, সব কিছুর রাজা উনি, সব মানুষের রাজা উনি, এবং আপনি তাকে যেহেতু রব হিসেবে চিনে ফেলছেন, আপনার লাইফে সব কিছু উনার দেয়া, আপনি ওনাকে এমন ভালোবাসা বাসবেন যে আপনার অন্তরে উনি ছাড়া আর কেউ থাকবে না, কিছু থাকবে না কারোর প্রতি। ওই লেভেলের লাভ, কেয়ার, রেসপেক্ট, কনসার্ন কারোর প্রতি থাকবে না। আপনার হার্ট শুধু ওনার দিকে ডিভোটেড থাকবে, শুধু ওনার প্রতি কমিটেড থাকবে, শুধু ওনাকে নিয়ে টেনশন করবে, শুধু ওনাকে নিয়ে কনসার্ন থাকবে, শুধু ওনাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, ওনার জন্য ক্রেভ করবে। যখন আপনার হার্ট শুধু ওনার দিকে ফোকাস থাকবে, ওনার জন্য ডেডিকেটেড থাকবে, ওনার জন্য কমিটেড থাকবে, ওনার দিকে রুজু হয়ে থাকবে, ওনার দিকে ফেস করে থাকবে, ওনার ডিরেকশনেই যখন থাকবে, তখন যে আপনি যে আল্লাহর দিকে আপনার অন্তরের কিবলা হয়ে গেছে, আল্লাহর জন্য আপনার অন্তরটা পাগল পাগল হয়ে আছে, তখন হচ্ছে আল্লাহ আপনার ইলাহ। আপনার অন্তর থেকে আপনি সব ইলাহকে বের করে দিচ্ছেন, আপনি উনাকে এমন চিনছেন, আমি আর আল্লাহ ছাড়া কিছু বুঝি না, দ্যাট ইজ ইয়োর ইলাহ। এবং আল্লাহ নবী রাসূল পাঠাইছেন এটা চিনানোর জন্য যে লা ইলাহা, আমি কারোর জন্য এরকম পাগল না, কারোর জন্য আমরা এই লেভেলের লাভ নাই, পাগলামি নাই, রেসপেক্ট নাই, কনসার্ন নাই, ওয়ারি নাই, ভক্তি নাই, কমিটমেন্ট নাই, ডেডিকেশন নাই, এক্সেপ্ট ফর আল্লাহ। সরি, বুঝলেন? হ্যাঁ, আমি রাসূল সাহেবকে বলে রাখছি 10টা পর্যন্ত চলবে। তাহলে ইলাহ হচ্ছেন এমন একজন। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এখানে, আমরা কি আসলে ইলাহ ঠিক করছি কিনা? আমাদের অন্তরে ইলাহের জায়গায় কত কিছু তাইলে আসা সম্ভব। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোয়েশ্চেন করতেছে, রিটোরিক্যাল কোয়েশ্চেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে নিজের ডিজায়ারকে, নিজের উইমজিক্যাল যে ব্যাপারগুলো অন্তরে আসে ওগুলোকে যে নিজের ইলাহ বানাই ফেলছে। তার মানে ইলাহ শুধু মূর্তি হবে, এই হবে, সেই হবে, টাকা হবে, পয়সা হবে, এগুলো যেমন ইলাহ হইতে পারে, আমার নিজের চিন্তাভাবনা, আমার নিজের ইচ্ছাগুলোও আমার ইলাহ হয়ে যেতে পারে। না, হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি তো শুধু পরিচালিত আল্লাহই করেন। আমি যদি মনে করি যে ওইটা আমাকে পরিচালিত করতেছে, মানে আমার ফোকাস হয়ে যেতে পারে, ডিপেন্ড করতেছে যদি আপনি ওটাকে আল্লাহর চাইতে বেশি প্রায়োরিটাইজ করে ফেলি। ওইটাই তো, ওটা যদি আমাকে ওভার পাওয়ার করে ফেলে, আপনার এমন একটা সিচুয়েশন আপনি পড়ছেন, ওই সিচুয়েশন আল্লাহর কমান্ড হচ্ছে এটা করো, কিন্তু আপনি ইমোশনের কারণে আপনি অন্য কিছু করে ফেললেন। বুঝতে পারছি তো? আল্লাহর প্রতি আমার যে ভালোবাসা, যে ইমোশন, যে কেয়ার, কনসার্ন, লাভ, রেসপেক্ট, এটার চাইতে অন্য কোনো কিছুর প্রতি লাভ, কেয়ার, কনসার্ন, রেসপেক্ট যেন না হয়। এবং সেটা আসলে কখন হবে? এটা আসলে লেকচার দিয়ে তো সম্ভব না, এটা আসলে আল্লাহকে চিনার সাথে কানেক্টেড। আমি যখন আসলেই বুঝবো আমার লাইফের প্রত্যেকটা জিনিস আল্লাহ মেনটেন করতেছেন, সাস্টেইন করতেছেন, কন্ট্রোল করতেছেন, ম্যানেজ করতেছেন, আমি যখন আল্লাহকে সত্যি চিনে যাব, ভালোবেসে ফেলবো, তখন আমার লাইফে অনেক চাওয়া থাকতে পারে, কিন্তু আমার মাথায় সব চাওয়ার উপরে আলটিমেট চাওয়া হবে আল্লাহকে পাওয়া। তখন আপনি মনে করেন আপনার একটা আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে, আপনি আইসক্রিমটা আল্লাহর কাছেই চাইবেন, যে আবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি আইসক্রিম চাচ্ছি ঠিক, কিন্তু আমার লাগবে শুধু তোমাকে। আইসক্রিম না পাইলে আমার কোনো ক্ষতি হবে না আল্লাহ, কিন্তু তুমি আমার জন্য এনাফ। হাসবি আল্লাহ। আল্লাহ, হ্যাঁ আমি একটা সুন্দর বউ চাচ্ছি, আমি একটা সুন্দর একটা হাজব্যান্ড চাচ্ছি, আমি সুন্দর একটা সন্তান চাচ্ছি, এগুলো আমার চাওয়া। হ্যাঁ আল্লাহ, আমি চাই, পেলে আমার ভালো লাগবে, কিন্তু আল্লাহ তুমি আমার জন্য এনাফ। হাসবি আল্লাহ। এই যে ইলাহের জায়গাটা বারবার অন্তরের মধ্যে ঠিক করা, যে আল্লাহ আমি চাই অনেক কিছু, কিন্তু এনাফ, তুমি আমার জন্য এনাফ, মানে তোমাকে পাইলে এনাফ, খালাস। এই স্টেটে কখন যাব আমরা? যদি আমরা আসলে আল্লাহকে চিনি, আমরা যদি বুঝি ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার রবের চেহারাই বাকি থাকবে, যিনি যুল জালাল, যিনি অধিকারী অফ জালাল এবং আল ইকরাম, সব নোবিলিটির অধিকারী যিনি, সব জালালের অধিকারী যিনি, শুধু তিনিই বাকি রয়ে যাবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু সব কিছু, মান যারা আছে আলাইহা পৃথিবীর উপরে, ফান ধ্বংস হয়ে যাবে, ওয়া বেক শুধু বাকি রয়ে যাবে, ওয়াজহু রব্বিকা তোমার রবের চেহারা বাকি রয়ে যাবে শুধু, যুল জালাল যিনি অধিকারী, কিসের অধিকারী? জালাল
আল ইকরামের অধিকারী। তো উনাকে ছাড়া আমি আর কি চাইবো? বাকি যেটাই চাচ্ছেন সেটা তো আসলে ক্ষণস্থায়ী, এটা আছে, আজকে আছে কালকে নাই। তো যেটা চলে যায়, যেটা নাই হয়ে যায়, যেটা সেট হয়ে যায়, যেটা অস্ত যায়, যেটা হারায় যায়, সেটা তো আমরা ভালোবাসি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন না, লা উহিব্বুল আফিলিন, আমি যা কিছু হারায় যায়, যা কিছু অস্ত চলে যায়, যা কিছু ভ্যানিশ হয়ে যায়, আমি এটা ভালোবাসি না। আমার ইমোশন, হোয়াট এভার দ্য ইমোশন ইজ, আমার যে ভালো লাগার যে ইমোশন, আইসক্রিম খাওয়ার পর একটা ভালো লাগার একটা ইমোশন তৈরি হয়, এটা তো চলে যাবে, ওটা তো অস্তগামী, তাই না? এটা তো হারাই যাবে। আমি এটা ভালোবাসি না, আল্লাহর চাইতে বেশি ভালোবাসি না। আমার সন্তানের সুন্দর চেহারা, আমার সন্তানের সুস্থতা আমি অবশ্যই ভালোবাসি, কিন্তু আমি তো জানি এটা অস্তগামী, এটা চলে যাবে। হয় আমি আমার সন্তানের আগে চলে যাব, অথবা আমার সন্তান আমার আগে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লম্বা হাদিস, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আমি যে সামারি শর্টকাট এসেন্সটা বলতেছি, যা ইচ্ছা আপনি ভালোবাসেন, যাকে ইচ্ছা ভালোবাসেন, বাট মনে রাখেন এটা আপনার থেকে, অথবা আপনি এটা থেকে, মানে মোটাতে এটা আপনি হারাবেন। দেখেন না, আপনি যাকেই ভালোবাসেন বা যেটাই ভালোবাসেন, ইদার ওটা আগে নষ্ট হবে বা ওটা আগে চলে যাবে আপনার লাইফ থেকে, অথবা আপনি ওটা থেকে আগে চলে যাবেন, হারাবেন, এটা শিওর। তো যা ইচ্ছা ভালোবাসেন ভাই, যেটা ইচ্ছা ভালোবাসেন, কোনো সমস্যা নেই, বাট মনে রাখেন যত বেশি ভালোবাসবেন, যখন তারটা ছিঁড়ে ফেলা হবে, যখন সেটার সাথে সম্পর্ক তো আপনার ছিন্ন করা হবে, মৃত্যুর মুহূর্ত তো আসতেছে, আপনারও আসতেছে, অথবা ওইটার আসতেছে, ওই ডিটাচমেন্টের সময় পেইনটা তখন ওরকমই লাগবে। আর যদি শুধু আল্লাহর সাথে অ্যাটাচ থাকেন, ওফ, মৃত্যুর সময়টা আবার সবচেয়ে আনন্দের মুহূর্ত, যে ও আমি যে আল্লাহর জন্য এতদিন ওয়েট করতেছিলাম, নাও আই এম গোয়িং ব্যাক টু হিম। যেহেতু আমার এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই, আমার কোনো খারাপই লাগবে না, কোনো কষ্ট লাগবে না, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কামিং ব্যাক টু দ্য আয়াত, ভাই সরি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ ইলাহ নিয়ে কথা বলতে গেলে 4-5 দিন কথা বলতে হবে, তাও শেষ হবে না। ইলাহিন্নাস, আমি আমার রবকে চিনলাম, আমি বুঝে ফেললাম আমার মালিককে, আমার লাইফে কার রাজত্ব চলবে, কার কমান্ড চলবে। ইলাহিন্নাস, আমার অন্তরে কার রাজত্ব চলবে, আমার অন্তর কাকে নিয়ে মশগুল থাকবে, ইলাহকে নিয়ে মশগুল থাকবে। সেই ইলাহকে আল্লাহ, যিনি রব্বুন্নাস, যিনি মালিকিন্নাস। না, অন্তর তো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকবে। আপনি এখন আমার কথাগুলো শোনা নিয়ে ব্যস্ত, এই কথাগুলো কি ইলাহ? না। যদি আপনি আল্লাহর চাইতে বেশি প্রায়োরিটাইজ করে ফেলেন কোনো কিছুকে, আল্লাহ, দুটো তো দুই জিনিস। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কমান্ডের চাইতে তো আমি কোনো কিছুকে প্রায়োরিটি কখন দিব, যদি সেটাকে আমি আল্লাহ চাইতে বেশি গুরুত্ব দিই? আল্লাহ চাইতে বেশি গুরুত্ব কোন জিনিস কেমনে দেওয়া সম্ভব, তাই না? এই জায়গাটা মাথায় রাখা। কামিং ব্যাক টু দ্য সূরা ভাই, আমি আসলে প্রোটেকশন চাচ্ছি কার কাছে? রব্বুন্নাস, মালিকুন্নাস, ইলাহুন্নাসের কাছে প্রোটেকশন চাচ্ছি। অর্থাৎ আমি অ্যাকনোলেজ করতেছি আমার রব তিনি, আমার সব কিছু মেনটেন তিনিই করেন, আমার লাইফের রাজত্ব তার চলবে, আমার লাইফে তার কমান্ডই চলবে, আর কারো কমান্ড চলবে না। এবং আমার অন্তরেও আমার ডিভোশন, কমিটমেন্ট, ভালোবাসা, ফোকাস, পাগলামি, আমার অন্তরে যা ক্রেভিং, শুধু একজনের জন্য, তিনি আমার ইলাহি, এবং আমি তার কাছেই আশ্রয় চাচ্ছি। ওকে, তারপর কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিসের থেকে, কিসের হার্ম থেকে প্রোটেকশন চাচ্ছি? ওয়াসওয়াসা অফ খান্নাস। খান্নাস যে আমাদের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, হুইসপার করে, ফিস ফিস করে, বলে এই ডান দিকে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাও, ওইদিকে তাকাও, এটা শুনো, ওই কথাটা বলে ফেলো, অনেক রকম ওয়াসওয়াসা সে দেয়। এই ওয়াসওয়াসাগুলো হার্মফুল না? এই ওয়াসওয়াসাগুলো একটা হার্ম আছে না? যদি আমি বলতেছি আল্লাহ ওইটা হার্ম থেকে আমি আপনার কাছে কি চাচ্ছি? প্রোটেকশন চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখছেন আপনি ডিস্ট্রাক্টেড যে? হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রাক্টেড তো, থিঙ্ক অ্যাবাউট ইট। মানে আমি যেটা বলতেছি আপনি কিন্তু অনেক জায়গায় জাম্প করতেছেন, এটাই মানা করতেছেন, কারণ আপনি এগুলো করতে পারবেন, আরও 10 বছর ধরে করতে পারবেন। এটুকু বুঝছেন? তাহলে ওয়াসওয়াসার থেকে আমি কি চাচ্ছি? আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি, ওটার হার্ম থেকে প্রোটেকশন চাচ্ছি। আল্লাযী, যখন সে যে, আল্লাযী যে, ইউওয়াস উইসু, যখন সে যে হুইসপার করে, ফি সুদুরিন নাস, ইন দ্য হার্ট অফ ম্যানকাইন্ড, সে মানুষের অন্তরে, মানুষের বুকের মধ্যে সে হুইসপার করতে পারে। কে? আল খন্নাস। খন্নাসের পরিচয় দিচ্ছে, খন্নাসকে চিনাই দিচ্ছে আল্লাহ আপনাকে। সে মানুষের বুকের মধ্যে কি কি করতে পারে? হুইসপার করতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেন, জিনদের মধ্যেও এরকম আছে যারা আপনার বুকের মধ্যে হুইসপার করতে পারে, মানুষের মধ্যে এরকম আছে যে আপনাকে হুইসপার করতে পারে।
তাহলে 2 লেয়ারে শয়তান চিনাচ্ছে আল্লাহ আপনাকে, বা 2 লেয়ারে ওয়াসওয়াসা দানকারীকে চিনাচ্ছে আল্লাহ। একটা হচ্ছে জিনদের মধ্যে, একটা মানুষদের মধ্যে। এখন আপনি কি চাচ্ছেন? এই ওয়াসওয়াসা থেকেই তো প্রোটেকশন চাচ্ছেন। এই ওয়াসওয়াসার যে ক্ষতি, এই ক্ষতিটা থেকে আপনি কি চাচ্ছেন? প্রোটেকশন চাচ্ছেন, তাই না? একটা মজার জিনিস খেয়াল করেন, সূরা ফালাকে কয়টা ক্ষতি থেকে প্রোটেকশন চাইছেন? মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তাই না? তো মা খলাক বলতে, মা খলাক যা কিছু ক্রিয়েট করছেন তার হার্ম, পরে 3টা আছে ওই যা কিছু ক্রিয়েট করছেন তার হার্মের একটা স্পেসিফাই করা। তো ওই হিসাব করলে 3টা। দেখেন কোন 3টাকে আরও স্পেসিফাই করছে আল্লাহ। একটা হচ্ছে গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার, আর একটা হচ্ছে ম্যাজিশিয়ানের ম্যাজিক, আর একটা হচ্ছে কি হিংসাকারীর হিংসা। তাহলে 3টা ক্ষতি কয়টা? 3টা স্পেসিফিক ক্ষতি। কিন্তু আপনি আউযু বিরব্বিল ফালাক, আল্লাহর নাম এখানে কয়বার আসছে? একবার। রব্বুল ফালাকের কাছে একবারই আশ্রয় চাইছেন। ক্ষতি কয়টা? স্পেসিফিক ক্ষতি কয়টা? 3টা। একবার আল্লাহর একটা অ্যাট্রিবিউট দিয়ে আপনি 3টা ক্ষতি থেকে আশ্রয় চেয়ে ফেলছেন। আল্লাহ শিখাচ্ছে এটা আপনাকে। আবার এখানে আল্লাহর কয়বার ডাকছেন আল্লাহকে? সূরা নাসে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস নাস নাস, মানুষ এখানে মেইন ফোকাস, আপনিই মেইন ফোকাস। কিন্তু কয়টা অ্যাট্রিবিউট? 3টা অ্যাট্রিবিউট। কাহিনী কি? কয়টা ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছেন? একটা ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছেন। একটা কি? শুধু ওয়াসওয়াসা। ক্ষতি একটা, কিন্তু আশ্রয় চাওয়ার জন্য আপনি আল্লাহর 3 রকমের অ্যাট্রিবিউটকে কল করতেছেন। আর ওখানে ক্ষতি 3টা, কন্ট্রাস্টটা দেখেন। কিন্তু আপনি আল্লাহর একটা অ্যাট্রিবিউটকে কল করতেছেন, কারণ ওই 3টা ক্ষতি হচ্ছে আউটওয়ার্ড ক্ষতি, বাইরের ক্ষতি। ঠিক আছে? যে অন্ধকার, ম্যাজিশিয়ানের ম্যাজিক, হিংসাকারীর হিংসাগুলো আপনার শরীরের বাইরের থেকে আসা যে ক্ষতিগুলো। আর এখানের ক্ষতিটা হচ্ছে, সূরা নাসের ক্ষতিটা হচ্ছে ইনওয়ার্ড ক্ষতি, ভিতরের ক্ষতি, ওয়াসওয়াসা, যেটা বুকের ভিতরে গোপনে হয়। এই ক্ষতিটা এত ভয়াবহ, এত ড্যামেজিং, এটার জন্য আল্লাহকে আপনি 3বার ডেকে ফেলতে হচ্ছে। আল্লাহই শিখাচ্ছে। তার মানে আল্লাহর পাওয়ারের দিকে আপনাকে 3 গুণ বেশি ফোকাস করতে হচ্ছে। ওইখানে আল্লাহর পাওয়ার, রব্বুল ফালাক হিসেবে আল্লাহর একটা পাওয়ারের দিকে ফোকাস করলে হয়ে যাচ্ছে। ওটা একটা সুপার পাওয়ার। ওই একবার ফোকাসই এনাফ আপনাকে আউটওয়ার্ড সব ক্ষতি থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। একবার ডাকাটাই এনাফ। কিন্তু আপনার ভিতরে যে ওয়াসওয়াসাটা আসে, আপনার অন্তরে যা কিছু কাহিনী হয়, যে ভয়াবহ ড্যামেজটা হয় একটা ওয়াসওয়াসার কারণে, এই ওয়াসওয়াসাটাই এই একটা টার্মের জন্য আল্লাহ নিজের নাম 3বার উল্লেখ করছে। 3টা ডিফারেন্ট ডিমেনশন, 3টা ডিফারেন্ট লেয়ার থাকে। কারণ এর কত ড্যামেজিং, কি পরিমাণ পাওয়ার আপনাকে লাগবে, আপনার বুঝতেছেন যে এই ক্ষতিটা কত ভয়াবহ, এটা বুঝে আপনি আল্লাহকে 3বার ডাকতেছেন। রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাও কি প্রোনাউনও অ্যাপ্লাই করেন নাই? রব্বিহীন, মালিকিহীন, ইলাহিহীন বলেন নাই। তাহলে আল্লাহ আপনাকে কি পরিমাণ ঝাঁকাচ্ছে এখানে, আপনার অন্তর কি পরিমাণ ঝাঁকুনি দিয়ে। মানে ওইখানে যদি আপনি দরজায় একবার বাড়ি দেন, ধাপ 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 ধাপ, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দেন, ভাই আপনি দরজাটা খুলেন, একবার আপনি ডাকছেন। আর ওয়াসওয়াসা থেকে আপনাকে কয়বার ডাকতে হচ্ছে? ধাপ 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 ধাপ, ভাই দরজা খুলেন, আবার ধাপ 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 ধাপ, ভাই দরজা খুলেন, ধাপ 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 ধাপ, ভাই দরজা খুলেন। 3বার আপনি চিল্লে ডাকতেছেন, কারণ আপনি বুঝতেছেন এই ওয়াসওয়াসা আপনাকে কিভাবে শেষ করে দিতে পারে। ওই ইন্টেন্সিটি কি আমাদের আসলে কি হয় না? সূরা নাস পড়ার সময় আমি যখন সলাতে পড়ি, মাগরিবের পর 3বার, ঘুমানোর আগে 3বার, মাগরিবের পর 3বার, ফজরের পরে 3বার, সূরা ফাতিহা, ফালাক, ইখলাস, নাস আমাদের পড়ার কথা। ঘুমানোর আগে 3বার পরে পুরো গায়ে ফু দিয়ে, মানে হাতে ফু দিয়ে পুরো গায়ে ওয়াইপ করার কথা। কিন্তু আমরা কি আসলে এইভাবে এই ইন্টেন্সিটি নিয়ে আল্লাহকে ডেকে সাহায্যের জন্য, আল্লাহর কাছ থেকে যাতে সাহায্যটা আসে, ওইভাবে ভিক্ষা করে করে যাওয়ার কথা না? আমি বুঝতে পারছি ভাই? এই মানে কোরআনটা তো জাস্ট সাউন্ড না। কোরআনের যে সাউন্ড, এটার অবশ্যই একটা পাওয়ার আছে। কোরআনের যে সাউন্ড, যেহেতু এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর নিজের কথা, এটার সাউন্ডের একটা অবশ্যই ইম্প্যাক্ট আছে। কিন্তু এটা তো শুধু সাউন্ড না, এটা তো অর্থহীন সাউন্ড না, এটা তো অর্থসহ সাউন্ড। সে অর্থটা, সেই ইমোশনটা সহ, অর্থের মধ্যে লুকানো ইমোশন সহ যখন সেই সাউন্ডটা আপনার মুখ দিয়ে বের হবে,
যেটা আপনার কানে রিচ করবে, ইমোশন সহ কিন্তু, অর্থ সহ কিন্তু, যখন আপনার অন্তর সহ কেঁপে উঠবে, আপনার ভয়েসটাও কেঁপে উঠবে আল্লাহকে ডাকার সময়, তখন আপনি কি কেমন প্রোটেকশন পাবেন আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো আপনার কাছে একটা অনুরোধ, আজকে থেকে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে যখনই মনে পড়বে সূরা ফালাক, ইখলাস, নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ যেহেতু বলছে কুল, তখনই বলবেন, বলে বলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ফজরের পর 3 বার তো অবশ্যই চাইবেন, মাগরিবের পর 3 বার তো অবশ্যই চাইবেন, ঘুমানোর আগে 3 বার চেয়ে 2 হাতে ফু দিয়ে অবশ্যই পুরো গায়ে ওয়াইপ করবেন। কেন? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, কারণ এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে কমপ্লিট প্রোটেকশন দিয়ে দেন। এখন আপনি জানেন প্রোটেকশনটা আসলে কীভাবে, কি ইন্টেন্সলি আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহ আসলে ওই ইন্টেন্সিটি নিয়েই চাওয়াটা শিখাই দিচ্ছেন এখানে আরাবিকের থ্রুতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যেন এটা হক আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিক, আপনাকেও তৌফিক দিক, এবং যারা শুনতেছেন, যাদের জন্য ইনশাআল্লাহ এইটা রেকর্ডটা আপলোড করবো ইনশাআল্লাহ, তাদের সবার সলাত, কোরআনের সাথে সম্পর্ক, লাইফে আল্লাহর কাছে যে দোয়া করা কন্টিনিউয়াস, এগুলোতে যাতে আমাদের প্রাণ ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে ঠিক করে দিন, আমিন আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।